বিসমিল্লাহির রহমানির রাহিম। একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমরা আমাদের পাঠ্য বইয়ের একটি গুরুত্বপূর্ণ কবিতা নিয়ে আমরা আলোচনা করব। কবিতাটার নাম হচ্ছে নুরুল উদ্দিনের কথা মনে পড়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা, এই কবিতাটা পড়তে গেলে আমাদের একটি ধারাবাহিকতা রক্ষা করতে হবে। সেই ধারাবাহিকতা রক্ষা করলে আমাদের জন্য কবিতা পড়াটা সহজ এবং বোঝা সহজ হবে। ধারাবাহিকতা ১, আমাদের পড়তে হবে লেখক পরিচিতি। ২, পাঠ পরিচিতি, শব্দার্থ, কবিতাটির মূল বিষয়, কে এই নুরুল উদ্দিন এবং এই নুরুল উদ্দিনের সম্পূর্ণ পরিচয় জানার পরে আমরা ইনশাল্লাহ কবিতাটার লাইন বাই লাইন ধরে ধরে ব্যাখ্যা করব। তাহলে তোমাদের কাছে কবিতাটা আর কঠিন থাকবে না, আশা করি সহজ হয়ে যাবে এবং তারা বুঝতে পারবে। তো সেই ধারাবাহিকতা অনুযায়ী প্রথমেই আমরা লেখক পরিচিতি সম্পর্কে জানি। নুরুল উদ্দিনের কথা মনে পড়ে যায়। কবিতাটির রচয়িতা সৈয়দ শামসুল হক। সৈয়দ শামসুল হক 1935 খ্রিস্টাব্দের 27 ডিসেম্বর কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সৈয়দ সিদ্দিক হোসাইন এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন। তিনি একাধারে গল্প, উপন্যাস, কবিতা, ছোট গল্প, কাব্যনাট্য, শিশু সাহিত্যের অর্থাৎ সাহিত্যের সকল শাখায় তিনি খ্যাতি অর্জন করেছিলেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলোর মধ্যে হচ্ছে বৈশাখে রচিত পংক্তিমালা, প্রতিধ্বনিগণ, পরাণের গহীন ভিতর, রজ্জুপথে চলেছি, পায়ের আওয়াজ পাওয়া যায়, গণনায়ক, নুরুল উদ্দিনের সারা জীবন, এখানে এখন, ঈর্ষা প্রভৃতি তার কাব্যনাট্য। সৈয়দ শামসুল হক বাংলা একাডেমি পুরস্কার, আদমজী সাহিত্য পুরস্কার, নাসিরুদ্দিন স্বর্ণ পুরস্কার, 21শে পদক সহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন। এই মহান লেখক 1916 খ্রিস্টাব্দের 27শে সেপ্টেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা লেখক পরিচিতি সম্পর্কে জেনে গেলাম। এখন আমরা দেখব এই কবিতাটার শব্দার্থগুলো কিভাবে এসেছে। নীলক্ষা শব্দের অর্থ দৃষ্টিসীমা অতিক্রমী। ধবল দুধের মতো জ্যোৎস্না, সাদা দুধের মতো জ্যোৎস্না। জ্যোৎস্নার রঙকে দুধের সঙ্গে তুলনা করা হয়েছে। স্তব্ধতার দেহ, এখানে নীরব স্তব্ধ পরিবেশকে বোঝানো হয়েছে। প্রপাত, নির্ঝরের পতনের স্থান বা জলপ্রপাত। হানাদাই আক্রমণ করে, আবির্ভূত হয় অর্থে ব্যবহৃত হয়েছে। কালঘুম মৃত্যু বা চিরনিদ্রা। মরা আঙ্গিনায় শব্দের অর্থ মৃত্যু নিথর অঙ্গনে। বাহে, বাপুহে, দিনাজপুর, রংপুর এলাকার সম্বোধন বিশেষ। কণ্ঠে শব্দের অর্থ কোথায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা শব্দার্থগুলো জেনে গেলাম। এবার আমরা দেখব এই কবিতাটার পাঠ পরিচিতি। নুরুল উদ্দিনের কথা মনে পড়ে যায়। কবিতাটি সৈয়দ শামসুল হকের বিখ্যাত কাব্যনাট্য নুরুল উদ্দিনের সারা জীবন শীর্ষক কাব্যনাট্য থেকে সংকলিত হয়েছে। এটি এই নাটকের প্রস্তাবনা অংশ। নাটকটির প্রস্তাবনা অংশ সূত্র ধরে আবেগঘন কাব্যিক বর্ণনার মাধ্যমে দর্শকদের সঙ্গে নাট্য কাহিনীর সংযোগ স্থাপন করেছেন। নুরুল উদ্দিন এক ঐতিহাসিক চরিত্র। রংপুর দিনাজপুর অঞ্চলে সামন্তবাদ সাম্রাজ্যবাদ বিরোধী সাহসী কৃষক নেতা নুরুল উদ্দিনের সংগ্রামের কথা ইতিহাসে লিপিবদ্ধ রয়েছে। সৈয়দ শামসুল হক ব্রিটিশ বিরোধী আন্দোলনে নুরুল উদ্দিনের সাহস আর ক্ষোভকে অসামান্য নৈপুণ্যে মিশিয়ে দিয়েছেন বাঙালির মুক্তি সংগ্রামের সঙ্গে। 1971 সালের 25শে মার্চ কালো রাত থেকে শুরু করে দীর্ঘ 9 মাস যখন এই বাংলা মৃত্যুপরিতে রূপ নেয়, যখন শকুনরূপী দালালের আলখাল্লায় ছেয়ে যায় দেশ, যখন বাঙালি হারায় তার স্বপ্ন ও বাক স্বাধীনতা, যখন স্বজনের রক্তে ভেসে যায় ইতিহাসের প্রতিটি পৃষ্ঠা, তখন মনে পড়ে ইতিহাসের প্রতিবাদী নায়ক নুরুল উদ্দিনকে। এই চেতনায় কবিতাটিতে সৈয়দ শামসুল হক তুলে ধরতে চেয়েছেন 1189 খ্রিস্টাব্দের আর ইংরেজি 1782 সালের নুরুল উদ্দিনের ডাকে
মানুষ যেভাবে জেগে উঠেছিল এখনও ঠিক সেইভাবে জেগে উঠবে বাংলার জনমানুষ, এটাই কবির বিশ্বাস। এভাবে কবির শিল্প ভাবনায় নুরুলউদ্দিন ক্রমান্বয়ে এক চিরায়িত প্রতিবাদের প্রতীকে পরিণত হয়েছে। ইতিহাসের পাতা থেকে বেরিয়ে এসে নুরুলউদ্দিন মিশে যায় বাংলার শ্রমজীবী সাধারণ মানুষের ভিড়ে, অংশগ্রহণ করে সমকালীন সখর আন্দোলন সংগ্রামে। তাই কবির মনে হয় অবাগা মানুষ জেগে ওঠে পাহাড়ি ঢলের মতো ভাসিয়ে দেবে সকল অন্যায়। নুরুলউদ্দিন যখন ডাক দিবে এই সোনার বাংলায়, জাগো বাহে কোনটে সবাই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পাঠ পরিচিতি থেকে কবিতাটার মূল বিষয় কিছু অংশ আমরা বুঝতে পেরেছি। এবার আমরা দেখব কবিতাটার মূল বিষয়। প্রিয় শিক্ষার্থীরা, আমি একদিকে যেমন আলোচনা করছি, সাথে সাথে আমি প্রত্যেকটা তথ্য আমি তোমাদের দেওয়ার চেষ্টা করেছি, অর্থাৎ স্ক্রিনে আমি এইগুলো দেখাচ্ছি, তোমরা এখান থেকেও দেখতে পারবে এবং আমার কথাগুলো লেকচারটা শুনলে তোমাদের বোঝার জন্য সহজ হবে। যেটা একটু বুঝতে কঠিন মনে হবে, সাথে সাথে তোমরা স্ক্রিনে সেটা দেখে নেবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখব কবিতাটাই মূল বিষয়। নুরুলউদ্দিনের কথা মনে পড়ে যায় কবিতায় কবি সৈয়দ শামসুল হক সামন্তবাদ সাম্রাজ্যবাদের শোষণ ও ত্রাসের বিরুদ্ধে বাঙালি জাতির দীর্ঘ সংগ্রামের ইতিহাস ও ঐতিহ্যের সাথে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের এক চমৎকার যোগসূত্র তৈরি করেছেন। কবিতার এই কবিতায় যে দৃশ্যকল্প তৈরি করেছেন তাতে দেখা যায় নীল আকাশে একদিকে অগণিত তারা জ্বলছে, অন্যদিকে তার নিচে অবস্থান করছে ৬৯,০০০ গ্রাম, গঞ্জ, হাট, জনপদ আর লোকালয়। আকাশে উদিত পূর্ণিমার চাঁদ এসবের উপর সাদা দুধের মতো ধবধবে জ্যোৎস্না ছড়িয়ে দিচ্ছে। শকুনদুপী শাসকের অত্যাচারে এদেশের দিগন্ত বিস্তৃত সবুজ শস্যখ্যাত, রূপালী নদী, ফসলের বীজ আর অসংখ্য সুখের সংসার যখন নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক তখনই দৃষ্টিসীমা অতিক্রমে নীল আকাশে তীব্র শীতে কেন যে এই বিশাল চাঁদ উঠেছিল তার প্রশ্ন সাপেক্ষ। তারপর সমস্ত স্তব্ধতা ভেঙে দিয়ে তীব্র স্বচ্ছ এই পূর্ণিমার রাতে মানুষের বন্ধ দরজায় হঠাৎ যেন অতীত এসে হানা দেয়। আর তখনই মনে পড়ে যায় নুরুলউদ্দিনের কথা। ব্রিটিশ বিরোধী সংগ্রামের সাহসী কৃষক নেতা রংপুরের নুরুলউদ্দিন যেন অতীতের খোলস ছেড়ে আবার বেরিয়ে আসে এই সোনার বাংলায়। সবাই যখন কালঘুমে আচ্ছন্ন, তখন তাদের জাগানোর জন্যই যেন দীর্ঘদেহী নুরুলউদ্দিনের আবির্ভাব ঘটে এখানে। শকুনরূপী পাকিস্তানি হানাদার বাহিনী যখন এখানে হানা দেয়, যখন তাদের দস্যুর দালালে এদেশ ভরে যায়, যখন দেশের মানুষের স্বপ্নগুলো লুট হতে থাকে, যখন মানুষের বাক স্বাধীনতা অবরুদ্ধ হয়ে পড়ে, যখন দেশের মাটিতেই এদেশের সন্তানের দেহ থেকে রক্ত ঝরে পড়ে, তখনই এখানে নুরুলউদ্দিনের আবির্ভাব ঘটে। তার কথা মনে পড়ে যায়। এমন সময় কারো ঘুমিয়ে থাকা সাজে না, ঘরের ভিতর বসে থেকে একা একা কান্না করাও সাজে না। সব কান্নার জল এক হয়ে তখন ব্রহ্মপুত্রে মিশে যায়। পাহাড়ি ঢলের মতো নুরুলউদ্দিনের কথা যেন সারা দেশে ভাসিয়ে দেয়। দেশের সব অভাগা মানুষ যেন আশায় বুক বেঁধে থাকে আবার কখন নুরুলউদ্দিন ডাক দে বলবে, জাগো বাহে কণ্ঠে সবাই। কবিতার এই নুরুলউদ্দিন এক ঐতিহাসিক চরিত্র। ১৭৮২ খ্রিস্টাব্দে রংপুর দিনাজপুর অঞ্চলে গড়ে ওঠা সামন্ত সাম্রাজ্যবাদ বিরোধী কৃষক আন্দোলনে তিনি ছিলেন এক প্রধান পুরুষ। তিনি সৈয়দ শামসুল হক তার এই কবিতায় বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঙ্গে অসীম সাহসী এই সংগ্রামী কৃষক নেতাকে একীভূত করে যে শিল্প কৌশলতার পরিচয় দিয়েছেন তা বাংলা সাহিত্যের ইতিহাসে তা এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার মূল বিষয়টা জানলাম। এবার আমরা জানব যে এই নুরুলউদ্দিন আসলে কে ছিলেন। আমরা একটু ইতিহাস থেকে এই নুরুলউদ্দিন সম্পর্কে জানার চেষ্টা করব। এরপরে আমরা কবিতাটির লাইন বাই লাইন ব্যাখ্যা করব, যাতে তোমরা কবিতাটি সুন্দরভাবে বুঝতে পারো। ইতিহাসে অন্ধকার পৃষ্ঠ থেকে নুরুলউদ্দিনের বিস্তারিত পরিচয় উদ্ধার করা যায় না।
শুধু এতটুকু জানা যায় যে তিনিই প্রথম রংপুরে কৃষকদের সংঘবদ্ধ করেছিলেন। ইংরেজদের শোষণ এবং লুণ্ঠনের সহযোগী এবং গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংয়ের প্রিয় পাত্র দেবী সিংহের ভয়াবহ অত্যাচার এবং নির্যাতনে রংপুর এবং দিনাজপুর অঞ্চল মৃতপ্রায়। দেবী সিংহ ছিলেন ইংরেজ মনোনীত এই অঞ্চলের ইজারাদার, কিন্তু তার সীমাহীন লোভ লণ্ডভণ্ড করে দিয়েছিল এই জনপদকে। শুধু এই অঞ্চলকে নয়, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা ও বিহারের দেওয়ানি লাভের পর সমগ্র বাংলাদেশ ও বিহারে যে অবর্ণনীয় অরাজকতা দেখা দিয়েছিল, তার প্রধান কারণ ছিল দেবী সিংহের লুণ্ঠন ও উৎপীড়ন। সেটি 1782 সাল নুরুল উদ্দিন রংপুরের কৃষকদের নিয়ে সশস্ত্র বিদ্রোহে ঝাঁপিয়ে পড়েছিলেন। আপ্রাণ চেষ্টা করেছিলেন নিরীহ কৃষকদের রক্তনালী থেকে রক্ত চুষে খাওয়া দুর্বৃত্ত সম দেবী সিংহের হাত থেকে রক্ষা করতে। রংপুরের বুকে নুরুল উদ্দিন যে বিপ্লবের লাল আগুন জ্বালিয়ে দিয়েছিলেন, তাকে নির্বাপিত করতে সচেষ্ট বেগ পেতে হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। আর যাকে কেন্দ্র করে এই বিদ্রোহ, সেই দেবী সিংহকে রংপুর ছেড়ে পালাতে হয়েছিল যান হাতে নিয়ে। সুপ্রকাশ রায় তার ভারতের কৃষক বিদ্রোহ গণতান্ত্রিক সংগ্রাম পুস্তক এবং সুধাংশু পাত্র তার বাংলার বীর বিদ্রোহী বইতে এই বীর বিদ্রোহকে চিত্রিত করেছেন নুরুল উদ্দিন নামে। অন্যদিকে সব্যসাচী সাহিত্যিক শেখ শামসুল হক তার বিখ্যাত কাব্যনাট্য নুরুল উদ্দিনের সারা জীবন এর প্রস্তাবনা অংশে, এই অংশটি আমাদের পাঠ্য, তিনি নুরুল উদ্দিনের পরিচয় এখানে কবিতার মধ্যে তুলে ধরেছেন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে তোমরা এই কবিতার লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দার্থ, মূল বিষয়, কে নুরুল উদ্দিন বিস্তারিত জানতে পেরেছ। এখন আমরা যদি কবিতাটি লাইন বাই লাইন ধরে পড়ি, তাহলে তোমাদের জন্য বোঝা সহজ হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরের ক্লাসে কবিতাটি লাইন বাই লাইন ধরে পড়ব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।